এবার আমরা জুনিয়র ক্যাটাগরির দ্বিতীয় অংশের সমাধান করব। তো দ্বিতীয় অংশের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি রম্বসের কর্ণদ্বয় 6, 7, 8 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি রম্বসের চারটা বাহুই সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যদি আমরা একটা চিত্র আঁকি রম্বসের, একটা রাফ স্কেচ করছি মোটামুটি, তাহলে এইটা হচ্ছে একটা কর্ণ, এইটা হচ্ছে আরেকটা কর্ণ। তার মানে বড় কর্ণটা যেহেতু 8, তাহলে হচ্ছে এইটুকু হচ্ছে 4, মানে যেহেতু বলেছি আমি যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এইটুকুও হচ্ছে 4, আবার এইটুকু হচ্ছে 3, এইটুকু হচ্ছে 3। তা আমরা এ বি এই পয়েন্টটাকে ধরতেছি সি, এইটা। তো এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা হচ্ছে সমকোণ। তো এটাকে যদি আমরা একটু বাইরে আঁকার চেষ্টা করি, একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাব। এটাকে সি বলেছিলাম আমরা। এইটার মান ছিল 3, এইটার মান ছিল 4। তো সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলেই আমাদের এই বাহুর দৈর্ঘ্য এবি এটাই বের হয়ে চলে আসবে। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে এবি স্কোয়ার ইকুয়াল, অর্থাৎ অধিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে আমরা স্কোয়ারটা ওই পাশে নিলে রুট ওভার হয়ে যাবে। এসি এর মান হচ্ছে 3 এর উপর স্কোয়ার প্লাস বিসি এর মান হচ্ছে 4 এর উপর স্কোয়ার। ক্যালকুলেশন করলে এখান থেকে পাবো 9, এখানে 16, তার মানে এখানে পাবো রুট ওভার 25, এখান থেকে আসবে 5। তার মানে রম্বসের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্নে বলছে, একটি বই 200 টাকায় কিনে 250 টাকায় বিক্রি করলে 250 টাকায় বিক্রি করা হলো, শতকরা লাভ কত? 200 টাকায় কিনে 250 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তার মানে 50 টাকা লাভ হচ্ছে। অর্থাৎ 200 টাকায় লাভ হয়, 200 টাকায় লাভ হয় 50 টাকা। তাহলে 200 টাকা লাভ হয় 50 টাকা, 1 টাকায় লাভ হয় 50/200 টাকা। আর 100 টাকায় লাভ হয়, যেহেতু এখানে শতকরা বলেছে, 50 গুণিত 100, আর নিচে হচ্ছে 200, দুইটা শূন্য শূন্য ক্যান্সেল। 50কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এখানে পাবো 25 টাকা। যেহেতু এই 25 টাকা হচ্ছে 100 টাকায় লাভ হচ্ছে, তার মানে শতকরা লাভ হচ্ছে 25%। শতকরা লাভ 25%। 3 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের উচ্চতা তার ভূমির 3 গুণ অপেক্ষা 2 সেন্টিমিটার কম, ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির উচ্চতা কত, এটা বের করতে হবে আমাদের। আমরা ধরে নিচ্ছি যে ভূমি সমান হচ্ছে এক্স মিটার, এক্স সেন্টিমিটার। উচ্চতা যেহেতু বলেছে 3 গুণ অপেক্ষা 2 সেন্টিমিটার কম, তার মানে এত সেন্টিমিটার হবে। আর আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, অর্থাৎ হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। এটাই দেওয়া আছে কত? 20 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমরা এই 2কে ওই সাইডে গুণ করে দিব। এখানে থাকবে 3x স্কোয়ার মাইনাস 2x, এখানে থাকবে 40। 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 40। এটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে, এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। এটাকে আমরা মাইনাস 12x প্লাস 10x আকারে ভেঙে লিখতে পারি। এখান থেকে কমন পাবো 3x, x মাইনাস 4, এখানে 10 কমন পাবো, x মাইনাস 5, সরি x মাইনাস 4। তাহলে এখান থেকে আসছে x মাইনাস 4 আর 3x প্লাস 10। তাহলে x মাইনাস 4 ইকুয়াল 0 আর x ইকুয়াল 4। আরেকটা হচ্ছে 3x ইকুয়াল মাইনাস 10, x ইকুয়াল মাইনাস 10/3। এখানে x যেহেতু আমাদের ভূমি ছিল, তার মানে x ঋণাত্মক হতে পারবে না, অর্থাৎ এটা গ্রহণযোগ্য না। x এর মান হচ্ছে আমাদের 4, তো x হচ্ছে ভূমি, তাহলে উচ্চতা আমাদের কত ছিল? 3x মাইনাস 2।
তার মানে 3, এখানে x এর মান 4 বসাই দিলাম, এখান থেকে পাবো 12 মাইনাস 2, তার মানে 10 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্নে দুটি সংখ্যার অনুপাত 14:5, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি বের করতে হবে। অপর সংখ্যাটি আমরা মনে করছি x। এখন যখন অনুপাত বের করেছে, তার মানে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ যাবে এইরকম সংখ্যাগুলোরই অনুপাত আমাদেরকে নিতে হবে। এখন 5 দ্বারা তো এই যে 56 বা 56কে তো ভাগ যায় না, তার মানে 56 আমরা এইভাবে লিখতে পারি, একটু লিখি, 14/5। এখানে তাহলে আমরা 56/x লিখতে পারি। x এমন একটা নাম্বার যেটা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো এখন আমরা আড়াআড়ি গুণ করে ফেলতে পারি, তাহলে এখানে হবে 14x, এখানে হবে 5 গুণিত 56, এখানে x 14 দ্বারা ভাগ দিয়ে দিব ওর পাশে, 4 14 56, এখানে 4 পাচ্ছি, তাহলে 4 গুণিত 5 সমান 20, অর্থাৎ অপর সংখ্যাটি x, যেটার মান বের হয়ে গেছে 20। 5 নম্বর প্রশ্ন বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখান থেকে আমরা লিখতে পারি x স্কোয়ার, এইটাকে ভেঙে লিখতে হবে, এটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে গুণফল 6 আসে, অর্থাৎ -3x - 2y(x) + 6, 3 আর 2 এর গুণফল হচ্ছে 6, ফলে এই দুইটা থেকে কমন আসবে x, x - 3, এই দুইটা থেকে কমন আসবে -2, যেখানে x - 3 থাকবে, তাহলে এখানে হচ্ছে x - 3, এখানে হচ্ছে x - 2। এইটাই হচ্ছে প্রদত্ত রাশিটার উৎপাদকে বিশ্লেষণ। আরেকটা প্রশ্ন, এখানে a + 1/a এর মান দেওয়া আছে, a⁴ + 1/a⁴ এর মান চেয়েছে। আমরা যেটা দেওয়া আছে এই মানটাকে বর্গ করব, তাহলে এখান থেকে পাচ্ছি a² + 2ab + b², এখানে 16 থাকবে, এখানে a ক্যান্সেল, তার মানে a² + 1/a², এই 2 কে আমরা ডান সাইডে নিয়ে গিয়ে মাইনাস করে দিলে পাবো 14। এটাকে আমরা আবার বর্গ করব, দুই সাইডে আমরা আবার বর্গ করব, তাহলে এখানে আবার a² এর উপর আবার স্কোয়ার, মানে a⁴ + 2 এর জায়গায় এখানে a² আছে, 1/a² প্লাস a² 1/a² এর পাওয়ার আবার স্কোয়ার, তার মানে 1/a⁴। এখানে 14 এর উপর স্কোয়ার করলে পাবো আমরা 196, এখানে a² ক্যান্সেল, এই 2 কে আমরা ডান সাইডে নিয়ে গিয়ে মাইনাস করে দেব, a⁴ 1/a⁴ ইকুয়াল হবে 194। 194 হচ্ছে এই বীজগাণিতিক রাশির মান। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন বলছে একটা লসাগু বের করতে হবে এই 3টা বীজগাণিতিক রাশির। তো এই 3টা বীজগাণিতিক রাশিকে আমরা একটু ভিন্নভাবে লিখবো। এখান থেকে a কমন নিচ্ছি দুইটা থেকে, তাহলে a + b থাকবে, আর এটা হচ্ছে সরাসরি সূত্র a + b * a - b, আর a + b হোল স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি a + b * a + b। এই 3টা লসাগু বের করতে গেলে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যে আমরা যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি, তো এই মৌলিক উৎপাদকের প্রতিটা রাশির সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে সেটা আমাদেরকে নিতে হবে। তাহলে এখানে এ শুধু এক জায়গাতেই আছে, এই তিনটার মধ্যে এ শুধু এক জায়গাতে আছে, তার মানে এ বসে যাবে। a + b প্রথমে আছে, দ্বিতীয়তে আছে, তৃতীয়টাতে দুইবার আছে, অর্থাৎ এটার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার মানে সর্বোচ্চ পাওয়ারটা নিতে হবে a + b হোল স্কয়ার। এবার আছে a - b একটা আছে, তার মানে a - b বসে যাবে। এইটাই হচ্ছে লসাগু। পরের প্রশ্নে এখানে বলছে 6 জন একটা লোক হবে, 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে, 24 জন লোক কতদিনে ওই জমির ফসল কাটতে পারবে। এখানে যেহেতু 6 জন লোক 28 দিনে কেটেছে, তার মানে একজন লোক যদি কাটে, একজন লোক ওই জমির ফসল কাটতে সময়, একজন লোকের ওই জমির ফসল কাটতে, ওই জমির ফসল কাটতে সময় 6 × 28 দিন,
6 একজন লোকের এতদিন সময় লাগবে ওই জমির ফসল কাটতে। তাহলে 24 জন লোকের ওই জমির ফসল কাটতে সময়, এটা হবে 6 গুণিত 28 কে 24 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কাটাকাটি করতে পারি। তাহলে 4 6 24, 4 7 28, তার মানে 24 জন লোকের 7 দিন সময় লাগবে। পরে একটা সমীকরণ, দুইটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ সমাধান করতে হবে। আমরা জাস্ট এই সমীকরণগুলোকে যোগ করে নেব। দুইটা সমীকরণ যদি যোগ করে নিই, 1/x + 1/y, অর্থাৎ ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ, বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ। এখানে থেকে 5/6 + 1/6, এইটা ক্যান্সেল, এখানে থাকবে 2/x। এটা যদি আমরা লসাগু করি পাবো, উপরে 6 পাবো, নিচেও 6, তার মানে 2/x = 1 পাবো। এখান থেকে x = 2 চলে আসবে। আমরা যদি x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই তবুও y এর মান পেয়ে যাবো, কিংবা যদি এটা যেহেতু একবার যোগ করেছি আমরা যদি বিয়োগ করি তাহলেও পাবো। আমরা এবার 1 থেকে 2 বিয়োগ করে দেব, তাহলে 1/x + 1/y -1/x + -1 মাইনাস আর আগের মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 5/6 - 1/6। এখানে এবার 1/x 1/x ক্যান্সেল, এখানে 2/y পাবো, এখানে লসাগু করলে পাবো 5 - 1/6, এখান থেকে আসবে 2/y, এখানে পাবো 4/6। যদি আমরা আর গুণ করি 4y = 12, তার মানে y = 12/4 = 3। তাহলে x এর মান পেলাম 2, y এর মান হচ্ছে 3। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে একটি চাকার পরিধি 5 মিটার, তাহলে 1 কিলোমিটার এবং 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? পরিধি বলতে বোঝায় চাকাটি একবার ঘুরলে কত মিটার যায়, তার মানে একবার ঘুরলে 5 মিটার যায়, তাহলে 1 কিলোমিটার সাথে আরো 500 মিটার, 1 কিলোমিটার সমান আমরা জানি 1000 মিটার, 1000 মিটার, তার মানে আরো 500 মিটার যোগ হবে। অর্থাৎ আমাদের মোট দূরত্ব 1000 যোগ 500 সমান হচ্ছে 1500 মিটার। এখন একবার ঘুরলে যেহেতু 5 মিটার করে যাই, তাহলে কতবার ঘুরবে এটা বের করার জন্য আমরা 1500 কে 5 দ্বারা ভাগ করব। চাকাটি ঘুরবে 1500/5 মানে 300 বার ঘুরবে।